আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। এখন যে বিষয়টা আপনাদের সামনে আমি উপস্থাপন করব, নারী পুরুষের নামাজ একই রকম হবে না ভিন্ন রকম হবে। একটা হাদিস আছে, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো ওইভাবে যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নামাজ পড়ো ওইভাবে যেভাবে করে নামাজ আমাকে পড়তে দেখো। কিন্তু অন্য কিছু হাদিস এভাবে পাওয়া যায়, মাররা আলা আমরাতাইনি তুসাল্লিয়ানি ফাকাল ইদা সাজাদতুমা ফাদাম্মা দুআমাল লাহমি ইলাল আরদি ফাইনাল মারতু লাইসা ফি যালিকা কাররুজুলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন মহিলা সালাত গমনকারী পাশ দিয়ে অতিক্রম করলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, তোমরা যখন নামাজ আদায় করবে, সিজদায় যাবে, তখন তোমাদের দেহের কিছু মাংস মাটির সাথে মিলিয়ে রাখবে, কেননা এ বিষয়ে তোমরা পুরুষের মতো নয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বাল ইযা সাজাদাতুল মারতু ফালতাহতামির আলতাদুম্মা ফাখিদাইহা। মহিলারা যখন নামাজ আদায় করবে তখন তারা পুঁতে বসবে এবং উরুগুলো মিলিয়ে রাখবে। আর একটা হাদিস পাওয়া যায়, একজন ব্যক্তি আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেন, আন্নাহু সুইলা কাইফা কুন্না নিসাই ইউসাল্লুনা আলা হাদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুন্না ইয়াতারাব্বানা সুম্মা উমিরনা আও আখতাফিসনা। আপনাদের সময় মহিলারা কিভাবে করে নামাজ আদায় করত? তখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মহিলাদেরকে পুঁতে বসতে নির্দেশ দেওয়া হতো এবং উরুগুলো মিলাই রাখতেন। তো এইভাবে করে মহিলারা উভয় প্রকারের নামাজের বিধান হাদিস শরীফে আছে। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের থেকেও পাওয়া যায়। উম্মে দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উম্মে দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি পুরুষের মতো নামাজ আদায় করতেন, অর্থাৎ পুরুষ মানুষ যেভাবে করে নামাজ আদায় করে ঠিক তিনি সেভাবে নামাজ আদায় করতেন। অন্য স্ত্রী উম্মে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মহিলাদের মতোই নামাজ আদায় করতেন। এজন্য তাবি ইব্রাহিম নাখি রাহিমাহুল্লাহ বলেন, মহিলারা ইচ্ছা কোনো মহিলা যদি পুরুষের মতো নামাজ আদায় করতে চায় তাহলে সে আদায় করতে পারবে, আবার যদি কোনো মহিলার মতো নামাজ আদায় করতে চায় তাহলে সে নামাজ আদায় করতে পারবে। এখানে কোনো যেহেতু তাবিদের ভিতরে অনেক দলিল পাওয়া যায় এবং সাহাবীদের ভিতরেও আছে, যে যেভাবেই করবে ইনশাল্লাহ আশা করা যায় তার নামাজটা পরিপূর্ণভাবে আদায় হবে। আল্লাহ পাক আমাদের সঠিক বুঝ দান করুন, আমিন।